সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেনের ভগ্নিপতির সাথে পিনাকি ভট্টাচার্যের একটা মিটিং হয়েছে তেমনি একটি তথ্য দিয়েছেন জুলকারনাইন শাহের, যিনি আল জাজিরার সাংবাদিক। এবং এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বলে বলছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। একটু তথ্যগুলো পর্যালোচনা করে আসে তাদের রিপোর্টগুলো। জুলকারনাইন শাহের বলছেন, বহুমুখী অপতৎপরতায় লিপ্ত কুচক্রী নুরুল ইসলাম ওরফে ছোটন এবং তার সহযোগী পিনাকি ভট্টাচার্য ওরফে গতকাল বিকেলের কথা বলছেন, তিনি পূর্ব লন্ডনের এনআরবি ব্যাংকের একজন পরিচালকের বাসভবনে দেখা যায়। তিনি একটা ছবি দেন। বিতর্কিত কয়েকটি সংগঠনের নেতার সাথে সাক্ষাৎ এবং কূটকৌশলের ফন্দি আটকে এই চক্র গতকাল যুক্তরাজ্যে এসেছিল বলে জানা গেছে। এটা জুলকারনাইন শাহের তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন। এনআরবি ব্যাংকের যে পরিচালকের বাসায় তারা বৈঠক করেছেন, সেই পরিচালক এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুবেন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং পাওয়ার গ্রিড কোম্পানির অবশ্য বাংলাদেশের পরিচালনা পরিষদের সাবেক পরিচালক এনামুল কবির ইমনের ভগ্নিপতি তিনি দাবি করছেন। কিন্তু তার এগেনস্টে খায়রুল কবির রুমেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলছেন যে খায়রুল কবির রুমেনের ফেসবুক স্ট্যাটাসটা এরকম: ভগ্নিপতি এনআরবি ব্যাংকের কোনো পরিচালক নাই বা নুরুল ইসলাম ভুইয়া নামে কোনো ভগ্নিপতি নাই, এমনকি এনআরবি ব্যাংকেও কেউ চাকরি করে না। আপনার এই সংবাদ আমাদের পরিবারের জন্য বিব্রতকর। আপনার এই সংবাদ প্রত্যাহারের জন্য অনুরোধ করছে, সেটা বলছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। সেখানে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। একজন কমেন্ট করছেন যে আসকার আহমেদ খায়রুল কবির রুমেনের পোস্টে কমেন্ট করছেন, সে বিরাট সাংবাদিক, তার চেয়ে বেশি বিএনপি সমর্থক মনে হয়। আপনার এই নামে কোনো বোন জামাই নেই, যদি থাকতো তাহলে দুষ্টা কোথায় বোন জামাই? আপনার আপন ভাইয়েরা ভিন্ন ভিন্ন, যেখানে আপন ভাইয়েরা ভিন্ন ভিন্ন দল করে, এমনকি বাপ এক দল এবং ছেলে আরেক দল করে, সেখানে ব্যাংক কর্মকর্তাকে আপনার বোন জামাই বানিয়ে কোন ব্যাংকটাই তিনি প্রমাণ করলেন যথেষ্ট। আকসার আলী নামে একজন কমেন্ট করছেন। আরেকজন কমেন্ট করছেন শওকত ওসমানী চৌধুরী তিমন। তিনি লিখছেন শওকত ওসমানী চৌধুরী তিমন তিনি লিখছেন, অপসাংবাদিকতার নতুন ধারা শুরু হয়েছে, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক খবরের তীব্র নিন্দা জানাই। এই হচ্ছে টোটাল যে ঘটনা, যে খায়রুল কবির রুমেন দাবি করছেন তার কোনো ভগ্নিপতি এনআরবি ব্যাংকে চাকরি করেন না, কিন্তু জুলকারনাইন শাহের মতো একজন সাংবাদিক, যিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাংবাদিক হিসেবে পরিচিত এবং বাংলাদেশের প্রতি মানুষই তাকে চেনেন, তিনি দাবি করছেন যে না, এখানে খায়রুল কবির রুমেন এবং মিনিস্টার ইমনের ভগ্নিপতি একজনের সাথে পিনাকি ভট্টাচার্যের একটা মিটিং হয়েছে। পারিবারিক বিষয়, পরিবারের যুগ যদি বেশি জানবে, যেহেতু খায়রুল কবির রুমেন এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন, তাহলে অবশ্যই তার একটা বেস রয়েছে। যাই হোক, এটা রাজনৈতিক বিষয়। এই হচ্ছে ঘটনা এবং বিভিন্ন মানুষ এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।